সাকিব আল হাসানের দেশের মাটিতে শেষ টেস্ট খেলার পক্ষে জনমত বাড়ছে। ডিবিসি নিউজে প্রচারিত একাধিক প্রতিবেদনে দেশব্যাপী সাধারণ ভক্তরা সাকিবকে নিরাপত্তা দেওয়ার পক্ষে মত দিয়েছেন। ডিবিসি নিউজ স্পোর্টসের ফেসবুক পেজের জরিপেও প্রায় 87% মানুষ ভোট দিয়েছেন সাকিবের পক্ষেই। এই জনমতের ভিত্তিতেই সাকিবকে নিরাপত্তা দেওয়ার কথা জানালেন ক্রীড়া উপদেষ্টা। তবে কি সাকিব ইস্যুতে বরফ গলছে? 26 সেপ্টেম্বর কানপুরে বাংলাদেশ ভারত টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচের আগের দিন আকস্মিক বিদায়ের ঘোষণা সাকিব আল হাসানের। দেশের মাটিতে সাউথ আফ্রিকা সিরিজ খেলে টেস্টকে বিদায় জানানোর কথা বলেন টাইগার ক্রিকেটের এই পোস্টার বয়। তখনই আলোচনা শুরু হয় সাকিব আদৌ দেশে ফিরতে পারবেন তো। ছাত্র জনতার অভ্যুত্থানের সময় দেশে না থাকলেও রাজনৈতিক কারণে সাকিবের নামে হয়েছে মামলা, যার কারণে দেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় তারকার নিরাপত্তার বিষয়টি সরকারের হাতেই ছেড়ে দিয়েছে বিসিবি। ক্রীড়া মন্ত্রণালয়ও সাকিবকে বেঁধে দিয়েছিল অবস্থান পরিষ্কারের পাল্টা শর্ত। ততক্ষণে দেশজুড়ে আলোচনা সাকিবের ফেরা নিয়ে। আওয়ামী লীগের সম্পৃক্ততার কারণে সাকিব আল হাসানকে সমালোচিত হতে হয়েছে অনেক। আবার সিংহভাগের দাবি, রাজনৈতিক কারণে একজনের ক্রিকেটীয় রেকর্ড বুক মুছে ফেলা যায় না, তাই সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার দেশের মাটিতে টেস্টকে বিদায় জানানোর সুযোগ পেতেই পারেন। এ নিয়ে ধারাবাহিকভাবে ঢাকা, সিলেট, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, মাগুরা, রংপুর সহ দেশের বিভিন্ন জেলা থেকে জনমত তুলে ধরে ডিবিসি নিউজ। সেখানেও অধিকাংশ ক্রিকেট ভক্ত মত দিয়েছেন সাকিবের পক্ষেই। ডিবিসি নিউজ স্পোর্টসের ফেসবুক পেজেও সপ্তাহব্যাপী জরিপে 87% মানুষ দাঁড়িয়েছেন ক্রিকেটার সাকিবের পাশে। জরিপে অংশগ্রহণকারীর সংখ্যা 4000-এরও বেশি। ডিবিসির নিয়মিত রাজনৈতিক টক শো রাজকাহনের একটি পর্ব সাজানো হয় সাকিব ইস্যু নিয়ে, যেখানে রাজনৈতিক পরিচয় ছাপিয়ে ক্রিকেটার সাকিবকে সম্মান দেখানোর পক্ষে মত দেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল, সিনিয়র ক্রীড়া সাংবাদিক সাইদুজ্জামান এবং সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ। এই জনমতকে গুরুত্ব দিয়েই অবশেষে গলছে বরফ। ক্রীড়া উপদেষ্টা জানিয়েছেন সাকিবের দেশের মাটিতে টেস্ট খেলার পক্ষে তিনিও। সাকিব ফিরতে চাইলে দেয়া হবে সর্বোচ্চ নিরাপত্তা। এখন শুধুই অপেক্ষা দেশের ক্রিকেটের বরপুত্রের আইনি জটিলতা কাটিয়ে দেশে ফেরার। তৌহিদুল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক।